গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এমন একটি ঐতিহাসিক গণজমায়েতে উপস্থিত হয়েছি, যেই গণজমায়েতে কোন চাঁদাবাজ নাই, যেই গণজমায়েতে কোন টেন্ডারবাজ নাই, যেই গণজমায়েতে কোন সন্ত্রাসী নাই, যেই গণজমায়েতে আছে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা লালন করে সেই আকাঙ্ক্ষার সংগ্রামী ছাত্র জনতা আজকের ঐতিহাসিক যুব সমাজে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই আসনে যিনি প্রার্থী হয়েছেন তার নাম কি? সবাই একসাথে বলেন। তার প্রতীক কি? ডক্টর মুসলিউদ্দিন ফরিদ। আপনারা কি শহীদ মীর কাসেম আলী ভাইয়ের নাম শুনেছেন? শহীদ মীর কাসেম আলী কে ছিল? শহীদ মীর কাসেম আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি। শহীদ মীর কাসেম আলী ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার পরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সত্যের পথে তরুণ সমাজদেরকে আহ্বান করার জন্য, সব দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকের যে আপনি দেখতে পান ইসলামিক হাসপাতাল, সেটা শহীদ মীর কাসেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি। আজকের যে ইবনে হাসপাতাল দেখতে পান, সেটা আছে তাদেরকেও সেখানে সারা বিশ্বের মুক্তিকামী ছাত্র জনতার জন্য, আজাদির জন্য সারা জীবন কাজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আজীবন কথা বলে গিয়েছেন। খুনি হাসিনা এবং তার দোসররা শহীদ মীর কাসেম আলীকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে শহীদ মীর কাসেম আলীকে শহীদ করে দিন। এই শহীদ মীর কাসেম আলীর উত্তরসূরি হচ্ছে আজকে আপনাদের জীবন গাছা চৌগাছার যে প্রার্থী হয়েছেন ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই। শহীদ মীর কাসেম আলী যেভাবে সারা জীবন মানবতার জন্য কাজ করে গিয়েছেন, সেই পার্বত্য চট্টগ্রামে হাসপাতাল, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করেছেন, সারা বাংলাদেশে অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। ঠিক একইভাবে ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই সারা বাংলাদেশে তিনি তরুণদের জন্য সারা জীবন তিনি কাজ করে গিয়েছেন, অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, স্কুল কলেজ করেছেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে আমাদের ডক্টর মুসলিউদ্দিন ফরিদ ভাই সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন। আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে এসে 15 জুলাই আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আপনারা দেখেছিলেন না সেই রক্তাক্ত ছবিগুলো? এবং যেদিন আমাদেরকে মেরে রক্তাক্ত করেছিল, এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই খুনি হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। আমরা যদি একজোড়া থাকি, একাই লড়াই চালিয়ে যাব।